কোরিয়ানদের একটি কমন ডায়লগ আপনাদের সাথে পরিচয় করে দিব। আবির ভাই নোমু ছোয়া নোমু 여러분 안녕하세요 আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? সো আজকে মূলত আসছি, কোথায় আসবো, এখন যে জায়গায় যাই সব জায়গায় মূলত এখন বরফ, চারদিকে তুষারপাত হয়েছে, এখন সমস্ত কোরিয়ায় বরফ। আর এইভাবে যে আমরা এখন দেখতে পাচ্ছেন যে বরফ যে এগুলো হাতাচ্ছি, মানে খুবই সুন্দর দেখতে, কিন্তু এগুলোর অনেক প্যারা আছে। যাই হোক, দেখতে থাকেন ভিডিও। আজকে মূলত আমাদের এই গঞ্জিয়াম এরিয়া, এটা সম্পূর্ণ আমরা ভিজিট করব। সো দেখেন, লেটস গো। সো ভিউয়ার্স, আমার সাথে আছে আবিরু ভাইয়া। ওকে, সো আবির ভাই, তো আপনি তো এখন সাউথ কোরিয়াতে আছেন। সাউথ কোরিয়া এখন কিন্তু সমস্ত জায়গায় বরফে ভরপুর। এখন কিন্তু আপনি কি খুব মজার মধ্যে আছেন, নাকি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন দর্শকের মাঝে? 안녕하세요 여러분. 오늘 날씨가 너무 좋아요. 많이 춥지? 눈이 내려서 기분이 정말 좋아요. কোরিয়ার ওয়েদার কখন কিভাবে চেঞ্জ হয় সেটা বলা খুবই মুশকিল, খুবই কষ্টদায়ক। গতকাল এবং তার আগের দিন কোরিয়াতে প্রচুর তুষারপাত হয়েছে, যার কারণে বিদ্যুৎ বিভ্রাট ছিল, যান চলাচল পরিবহন সবই অফ ছিল, কোম্পানি কাজকাম অফ ছিল। কোরিয়াতে এখন -7-8 চলছে, কয়েকদিন পর 20 থেকে 25-এর মধ্যে যাবে। তখন তো আরো ভয়াবহ অবস্থা, তখন আরো ভয়াবহ রেড অ্যালার্ট জারি হবে। তো কোরিয়ার লাইফে 117 বছর রেকর্ড ব্রেক। কোরিয়াবাসী এই 117 বছর পর সেই তুষারপাত দেখলো। তো এই কোরিয়াতে আসার জন্য লাইফে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আপনারা ভাবছেন যে কোরিয়াতে আসলে কি বলবো, বাংলাদেশে কাদামাটি আছে না, তো বাংলাদেশে কাদামাটি আর কোরিয়াতে তুষারপাত। কোরিয়ার তুষারপাতের চেয়ে তো বাংলাদেশের কাদামাটি অনেক ভালো। তার কারণ হচ্ছে কোরিয়াতে তুষারপাত হলেই ঠান্ডা বেড়ে যায়, আর বাংলাদেশে তো কাদামাটি হলে তো ঠান্ডা বাড়ে না। ওকে ওকে, ঠিক আছে। সো গাইস, দেখেন বরফ, এখন বরফ ধরবো। ও তো যে দেখতে পাচ্ছেন যে বরফ, এগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ আবির ভাই, সাউথ কোরিয়াতে এসে বরফ, মানে বরফের মধ্যে খুব এনজয়ের মধ্যে আছি, পিক ছাড়তেছি, ছবি ছাড়তেছি। কিন্তু এই সাউথ কোরিয়া দেশে আসতে মানে যে স্ট্রাগল করতে হয়েছে, এটা কি খুব সহজ ছিল? না ভাই, সহজ ছিল না। তো রাকিব ভাইয়ের আজকে মন মেজাজ অনেক ভালো মনে হচ্ছে, তিনি ব্লগ করতে ব্যস্ত। তো আমি রাকিব ভাইয়ের কাছে ট্রিট পাবো। রাকিব ভাই আমাকে ট্রিট দিবেন? কি ট্রিট দিবেন বলেন? আইসক্রিম বানিয়ে ট্রিট দেবো। দুধ মিক্সড করে আর চিনি মিক্সড করে আইসক্রিম বানিয়ে ফেলি নাকি? সত্যি? যেটা বলতে চাইছিলাম যে সাউথ কোরিয়াতে মানে সবাই শুধু দেখতেছে ফেসবুকে যে পিক ছাড়তেছি, খুব এনজয় করতেছি, কিন্তু এই দেশে আসার পেছনে যে পড়াশোনা, যে রাতের আধারে যে কিরকম কষ্ট নাকি ভাই, যে মানে যে পড়াশোনা, যে পরীক্ষায় পাশ করে তারপরে এই দেশে আসতে হবে, এটা কিন্তু খুব সহজ ছিল না। লাইফের জার্নিটা অনেক কঠিন ছিল। কোরিয়ার জার্নিটা আসলে অনেক ধাপ, অনেক স্ট্রাগল, বছরের পর বছর অপেক্ষা, তারপরে এই দেশে আসতে পারে, মানে এই দেশে এসেছি নাকি? জি ভাইয়া। ওকে, আপনারা যারা আছেন অবশ্যই দ্রুত কোরিয়াতে চলে আসুন। প্রচুর স্ট্রাগল করেন এবং আর বেশি বেশি মার্কস পান, আর চলে আসেন সাউথ কোরিয়া, আর এরকম ভিউ দেখেন, মজা নেন। ওকে, কোরিয়ানদের একটি কমন ডায়লগ আপনাদের সাথে পরিচয় করে দিব। কোরিয়াতে যখন তুষারপাত হয় বা যখন মানে ঠান্ডা পড়ে, তো কোরিয়ানরা খালি বলে ছোঁয়া, ছোঁয়া ছোঁয়া, নমো ছোঁয়া, ছুপছি। আসলে শুধু কোরিয়ানরা না, বাংলাদেশি মানে বিভিন্ন দেশে যারা আছে সবাই এই বাক্যটা বলে। এই বরফের ভিউয়ের সিনেমেটিক শট এখন আমি আপনাদেরকে দেখাবো। 1 2 3, সো লেটস গো।
কোরিয়ার মানুষরা সব সময় এরকম তুষারপাতের সময় একটা ওয়ার্ড ইউজ করে থাকে। আবির ভাই, ওয়ার্ডটা যেন কি? 추워. 추워. 춥지. 아니, ছোয়া। 춥지. 너무 추워. আবার কিন্তু কেউ অন্য মাইন্ডে নিয়েন না, ওকে? 너무 추워. যারা এরকম ঠান্ডায় যে পানি খাবেন, বেশি পানি খেলেই খবর আছে কিন্তু, নাকি ভাই? এই শীতের সময়ে যে মানে বেশি পানি খেলেই খবর আছে, তাকে বারবার ওয়াজাংসিলে দৌড় পারতে হবে, 화장실에 가야 돼요. ওয়াশরুমে দৌড় পারতে হবে। 그래서 তো সবাই 화장실에 সাবধান। 가야 돼요. যারা কোরিয়াতে আছেন তারা যদি বাইরে বের হন অবশ্যই সাবধানতার সাথে বাইরে বের হবেন এবং চলাফেরা করবেন। দেখতে পাচ্ছেন যে কিরকম রাস্তায় পড়ে আছে বরফ ফুটপাতে, এগুলা যে কোনো সময় পিচ্ছিল স্লিপ কেটে পড়ে যেতে পারেন। সো সবাই সাবধানে রাস্তায় চলাচল করবেন, হাঁটাহাঁটি করবেন। সো গাইস, এটাই দেখানোর ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড বাই। 감사합니다.